حامدا ونصلي أو نسلم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ আয়োজিত নাসিক বর্তিকা সিগন্যালের সম্মানিত সভাপতি বিক্ষোভ বিচারক মন্ডলী ও সুরক্ষ পরিচালক আমার সামনে উপস্থিত সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ইলের পিপাসী ছাত্র ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমাদের বক্তৃতা থেকে হচ্ছে অনেক চরম মুহূর্তে মুসলমানদের ক্লান্তি লগ্নের। আজ বিশ্বের সমস্ত মুসলমান নির্যাতিত পীড়িত লাঞ্ছিত বঞ্চিত, যখন বিশ্বের অধিকাংশ মুসলমান রাষ্ট্রগুলোর সরকার ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামি করছে, অন্য দেশের কথাটা বাদ দিলাম, আমাদের 95 মুসলমানের দেশের সরকার ও এমপি মন্ত্রী সহ দাদাবাবুদের পাঁচটা গোলামে পরিণত হয়েছে। আজকে তাদের কারণে শাহজালাল শাহফরান সমাফতুন ও খান জাহানালী দেশে শাইখুল হাদিসের পণ্যভূমিতে আজকে তারা কর্ম অবতৎপরতা চালিয়ে বাংলার জনগণকে আবদ্ধ করে রেখেছে। তাই এই সমস্ত খ্রিস্টান মিশনারিদের মূল রহস্য উন্মোচন করার জন্য এবং জনসাধারণকে সতর্ক করার জন্য কারাগারের কর্তৃপক্ষ এমন একটা বিষয় নির্ধারণ করেছেন। বিষয়টি হল সবার অন্তরালে এনজিওদের অবতৎপরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে এই বিষয়ের সংক্ষিপ্ত পরিসরে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে জানতে হবে এনজিও কি। এনজিও শব্দটি হচ্ছে একটি পূর্বগতার শব্দ সংখ্যা, যার পূর্ণরূপ হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ বেসরকারি সংস্থা, সংক্ষেপে এনজিও বলে। সাংবিধানিক অর্থে এনজিও হল মুনাফার উদ্দেশ্য ছাড়া শুধু সবার উদ্দেশ্যে গঠিত বেসরকারি সকল সংস্থা। প্রিয় উপস্থিতি, আমাদেরকে আরো জানতে হবে এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওদের আগমন সম্পর্কে। আমরা সকলে জানি 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ যখন 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে, এই দীর্ঘদিন যুদ্ধের ফলে এই অভাব অনটন বেড়ে যায়, অনেক ক্ষয়ক্ষতির কারণে অভাব অনটন বেড়ে যায়। এমনই ভাবে 1974 সালে দুর্ভিক্ষ, 1988 সালে বন্যার সময় মানুষের অভাব অনটন আরো বেড়ে যায়। এই মানুষের অভাব অনটনের দুর্বলতার সুযোগ দিলে এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওরা বাংলার বুকে সবার নামে আগমন করে। প্রিয় উপস্থিতি, যেমনই ভাবে আগমন করেছিল ব্রিটিশ বেনিয়ারা মশলার বাণিজ্য করতে এসে এই গুণাও ভূখণ্ডটাকে তারা দখল করে নিয়েছিল। কিন্তু এখন তা কখনো সম্ভব নয়, কেননা জাতির রহমান ওরামের কারণ জাতীয়তা আছে। ঠিক ভাই আমার প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, আমাদের জানতে হবে এই এনজিও দলগুলো কি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এই এনজিও সংস্থার কিছু নাম আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি, যেমন ব্রাক, ওয়ার্ল্ড ভিশন, হিট বাংলাদেশ, উন্নয়ন সহযোগী টিম, আশা ইত্যাদি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, আজ আমাকে বড় দুঃখের সাথে বলতে হয় এই সমস্ত কিছু এনজিও সংস্থা আমার জন্মস্থান কালীগঞ্জে রয়েছে। ঠিক কিনা ভাই আমার কথা বলতে হবে, আমাকে একটু উৎসাহ দিতে হবে। প্রিয় উপস্থিতি, এই সমস্ত এনজিও খ্রিস্টানরা কোন ক্ষেত্রে কর্ম অবতৎপরতা চালিয়েছে আমি আপনাদের সম্মুখে বলতেছি। প্রিয় উপস্থিতি, এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওরা সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, অর্থাৎ সর্বক্ষেত্রেই তারা এই সমস্ত কর্মবতৎপরতা চালিয়েছে। হে মুসলিম উম্মাহ, তবে এতটুকু জেনে রাখুন, এই সংক্ষিপ্ত সময়ে এই সকল বিষয় আলোচনা করা সম্ভব নয়। হে মুসলিম উম্মাহ, তবে এতটুকু জেনে রাখো এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওরা সর্বক্ষেত্রেই এরকম কর্মবতৎপরতা চালিয়েছে। ঠিক কিনা আমার প্রিয় উপস্থিতি, এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওরা যুবকদেরকে মোটা অঙ্কের টাকার লোভ দেখায়, বাহারি জীবনের স্বপ্ন দেখায়, শিক্ষিত অশিক্ষিত এবং গরিবদের কাছে শিক্ষিত হওয়া এবং ধনবান হওয়ার গল্প শোনায়। শিক্ষিত নারীর কাছে নারীর স্বাধীনতার কথা বলে গরিব করে মেয়েদেরকে এরকম নিজের পায়ে দাঁড়ানোর মঞ্চ শোনা। এরা শিক্ষার নামে শিশুদের মগজ ধুলাই করতেছে। ঠিক কিনা ভাই আমার, এরা আমাদের বন্ধু সেজে, এরা আমাদের হিতাকাঙ্ক্ষী সেজে, আমাদের বন্ধু সেজে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ সম্পদ, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ মূল সম্পদ ইমানকে তারা ডাকাতি করে নিয়ে যাইতেছে। ঠিক কিনা ভাই আমার, আমরা সবাই বলে কিছু মুসলমান এই সমস্ত খ্রিস্টানদেরকে আমরা বন্ধুর গ্রহণ করেছি, অথচ
১৩,০০০ বছর আগে আমার রব্বে কারীম কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদাররা, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে কোনো বন্ধুরূপে গ্রহণ করো না, কেননা এরা একে অপরের বন্ধু, ঠিক না আমার? এই সমস্ত বিদাতি ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি এক মিল্লাতের উপর রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব আমার স্পষ্ট কথা হলো হাড্ডি কখনো গুস্ত হতে পারে না, এই ইহুদি খ্রিস্টানরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না, ঠিক না আমার? উপস্থিতি সংগ্রামী সাথী বন্ধুরা, আমার সর্বশেষ কথা হলো এই সমস্ত খ্রিস্টান মিশনারি এনজিওরা গলা কৌশলে মুসলমানদের ইমানকে চুরি করে নিয়ে চাইতেছে। আমি এই সমস্ত বাতিল দলগুলোকে বলতে চাই, হে বাতিল, তোমরা যে রূপ ধারণ করে আসো না কেন, তোমরা ব্ল্যাক সেজে আসো না কেন, তোমরা লাল বিষয় সেজে আসো না কেন, তোমরা হিট বাংলাদেশ সেজে আসো না কেন, আমরা হলাম ওলামায়ে হক্কানিয়া, আমরা হলাম ওলামায়ে কওমিয়া, আমরা হলাম ওলামায়ে দেওবন্দিয়া, আমরা হলাম শাইখুল হিন্দের উত্তরসূরি, আমরা হলাম হুসাইন আহমদ বদরির উত্তরসূরি, আমরা হলাম ফজলুল হক আমরির উত্তরসূরি, আমরা হলাম শেরে তাজ আব্দুল আযম দামাত বারকাতুহুর উত্তরসূরি। অতএব তোমরা যে রূপ ধারণ করে আসো না কেন, আমরা তোমাদেরকে কখনো চিনতে ভুল করবো না ইনশাআল্লাহ। মুহতারামা হাজির, আমি এই সমস্ত বাতিলদেরকে বলতে চাই, ও খ্রিস্টান মিশনারি এনজিওরা, তোমরা তোমাদের কর্মটা বন্ধ করো, আল্লাহর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। আজ থেকে 140 বছর পূর্বে 1883 সালে শহীদ তিতুমীর রহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে ইংরেজ খেলা আন্দোলন করে তুলেছিলেন, যার ফলে এই বাংলা থেকে এই ইংরেজরা ল্যান্স ঘুরে পালিয়েছিল। যদি তোমরা কর্মপদক্ষতা অব্যাহত রাখো, তাহলে 140 বছর পরে এসে আমরা তোমাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন করে তুলব। আর এই কঠোর আন্দোলনের নাম দেওয়া হবে খ্রিস্টান এনজিও খেলা আন্দোলন, ঠিক না ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই খ্রিস্টান মিশনারি এনজিওদের প্যারাজাল থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে আমিন ইয়া রাব্বাল আলামিন।